জালে রান্না হচ্ছে। এখানে সব কাঠের জালে রান্না হয়? সব কাঠের জালে রান্না। বাহ। এখানে এসেও রুম বুকিং করা যেতে পারে, যদি রুম অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে পেয়ে যাবে, আদারওয়াইজ চাইলে পরে আগে থেকে রুম বুক করতে পারবে ফোনে। ভোগ প্রসাদ গ্রহণের টিকিট কেটে নিলাম। মাত্র 70 টাকায় মেনুগুলো চলুন আপনাদের দেখায়। সাদা ভাত দিল, ডাল, একটা সবজি, পালং শাক, আরেকটি লাবড়া সবজি, কুমড়ো ও বেগুন ভাজা, কোপ্তা, চাটনি, পনির। বিরাট খাওয়া দাওয়া, বড় বড় রসগোল্লা আছে, পায়েস, চাটনি, পনির, মিষ্টি, অনেক কিছুর আয়োজন, অনেক কিছু। হ্যাঁ দিন, একটা দিন, একটা বিশাল বড় বড় পনির, আরেকটা দিলাম। কি হচ্ছে গোশালা। আচ্ছা, এইসব প্রসাদ পাওয়া যায়, ল্যাংচা থেকে গোলাপজাম থেকে প্রোডাক্ট আছে, সেই ঘিও পাওয়া যায়, প্লাস আবার বাইরের দিকে যে ইস্কনগুলো আছে আমার বীরচন্দ্রপুরে, ওইসবের ইস্কনের প্রোডাক্টও এখানে আসে। 24শে নভেম্বর 2024, ট্রাভেল গাইড দেবশ্রী আজকে আপনাদের নিয়ে এসছে একটা নতুন জায়গার সন্ধানে। আমার পিছনে ঠিক রয়েছে হবিবপুর ইস্কন। আমরা ইস্কনের ভিতরে ঢুকে পড়েছি। এই হবিবপুর ইস্কনে আপনারা কিভাবে আসবেন এবং এখানে এসে মন্দিরে ঠাকুর দর্শন করবেন কখন, মন্দির খোলার টাইম এবং বন্ধ হওয়ার টাইম, এবং মন্দিরের ভোগ প্রসাদ যে গ্রহণ করবেন সেই ভোগ প্রসাদের কুপন কোথা থেকে কাটবেন, কোথায় ভোগে কি কি খাওয়ানো হয়, সমস্ত কিছুর। ইভেন এখানে ইস্কন মন্দিরে এসে থাকার জায়গার ব্যবস্থাও রয়েছে। এখানে কত টাকার প্রাইসে আপনারা থাকতে পারবেন, বুকিং কিভাবে করবেন এখানে থাকার জন্য, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশান নিয়ে কিন্তু আমার আজকের এই ভিডিও। তাহলে চলুন আর দেরি না করে আজকে আমরা সবাই মিলে ঘুরে আসি হবিবপুর ইস্কন। প্রথমেই বলি হবিবপুর ইস্কনটা ঠিক কোন জায়গায়। তো হবিবপুর ইস্কন হচ্ছে রানাঘাট থেকে 25 থেকে 30 মিনিটের পথ। তো আপনি যে শিয়ালদা থেকে আসেন শান্তিপুরগামী ট্রেনে উঠে পড়ুন, সময় লাগে 2 ঘন্টা মতো, ভাড়া মাত্র 25 টাকা। রানাঘাটের পরের স্টেশন কালীনারায়ণপুর, তারপরেই হবিবপুর। হবিবপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটোতে উঠে পড়ুন, বলুন হবিবপুর ইস্কন যাব। হবিবপুর ইস্কন যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট, ভাড়া 15 টাকা। যদি আপনি বাসে আসতে চান কৃষ্ণনগরগামী বাসে উঠে পড়ুন। রানাঘাটের ঠিক পরেই হবিবপুর, বারাসাত হয়ে বড়জাগুলি, চাকদা, রানাঘাট, তারপর হবিবপুর। আর যদি নিজের গাড়িতে আসতে চান তাহলে NH-12 ধরে বারাসাত, বড়জাগুলি, চাকদা, রানাঘাটের পরেই হবিবপুর ইস্কন। এখান থেকে হবিবপুর আর 9 কিলোমিটার মতো বাকি আছে। পায়রাডাঙ্গা বাজার আমরা ক্রস করলাম, রানাঘাটের ব্রিজটা ক্রস করছি। এই রানাঘাটের ব্রিজটা অনেক দিন ধরে কাজ চলছিল, কিন্তু এখন রিসেন্টলি দেখছি এটা খুলে দিয়েছে ব্রিজটা, তো যার জন্য যাতায়াতের জন্য খুব সুবিধা হয়েছে। না হলে রানাঘাট বাজারের ভেতর দিয়ে যেতে গেলে অনেকটাই জ্যামে পড়তে হয়। তো কেমন লাগছে হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যেতে? দারুণ। তবে রানাঘাটের এই জায়গাটা হওয়ার ফলে খুব সুবিধা হয়েছে। কাজটা মনে হয়ে গেছিল, কিন্তু রানাঘাটের এই ব্রিজটাই একদম শেষে এটা কমপ্লিট করেছে। এই ব্রিজ দিয়ে রানাঘাটে আমরা ইভেন এর আগেও এসেছিলাম যখন, তখনও এই রাস্তাটা ইনকমপ্লিট ছিল, কিন্তু এখন দেখছি পুরো কমপ্লিট হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন, কলকাতার দিক থেকে যখন আসবেন রানাঘাটের পরেই এই হবিবপুর বাদিকে দেখুন অ্যারো দেওয়া আছে। তো এই হাই রোড থেকে কিন্তু আপনাদের বাদিকে নেমে যেতে হবে। ভুল করেও যেন আপনারা সোজা চলে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে অনেকটা দূর গিয়ে ইউটার্ন নিয়ে আবার ব্যাকে আসতে হবে। এই যে কৃষ্ণনগরগামী যে হাইওয়ে দেখতে পাচ্ছেন, ঠিক হাইওয়ে ঠিক পাশেই হবিবপুর ইস্কন। তো আমরা ইস্কনে ঢুকে গেছি। এই ইস্কনের পার্কিংয়ে করার জন্য এখানে এন্ট্রি ফিস দিতে হবে। তো কারের এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা। এটা কি কোনো টাইমের ব্যাপার আছে? আচ্ছা, আপনি রাত্রি
আচ্ছা, তো ইস্কনে আমরা ভিতরে ঢুকে গেছি, তো এবার গাড়িটা পার্ক করে মন্দিরের ভেতরে যাব। এখানে রেটটা দেখুন বোর্ডে দেওয়া আছে, বাস 100 টাকা, মিনি বাস 50 টাকা, কার 30 টাকা, অটো 20 টাকা, টোটো 10 টাকা, বাইক 10 টাকা, সাইকেল 5 টাকা। আর ঠিক এই পার্কিংয়ের এই গেটটির পাশেই এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো মেডিকেল ক্যাম্প। কেউ যদি এখানে এসে অসুস্থ হয়ে যায় তো এখানে তার চিকিৎসার ব্যবস্থাও আছে। এই যে এটা হচ্ছে ইস্কনের ভিতরে পার্কিং এরিয়া। এই যে আমরাও গাড়ি নিয়ে এসেছি, তো এখানে এই পার্কিং এরিয়াতে গাড়ি রাখবে। 30 টাকার টিকিট নিল রাত্রি 8টা অবধি, আপনি সকাল থেকে রাত 8টা অবধি 30 টাকা টিকিট প্রাইসে রাখতে পারবেন। পার্কিংয়ে ঢোকার ঠিক পাশে বিনামূল্যে জুতো রাখবার জায়গা আছে, তো আপনারা মন্দিরে ঢোকার আগে জুতোটা এখানে রেখে দিতে পারেন। মন্দিরে জুতো রাখবার পর প্রথম কাজ হচ্ছে, যদি আপনি ভোগ প্রসাদ গ্রহণ করেন, প্রথমে ভোগ কুপনটি নিয়ে নেবেন। ভোগের কুপন কাটার কাউন্টার। তো এখানে 3 রকমের মহাপ্রসাদ পাওয়া যায়। এটা রাজভোগ মহাপ্রসাদ পার্সেল যদি করে নিয়ে যেতে তার জন্য 200 এবং মহাপ্রসাদের 70। এই কাউন্টারে এসে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিতে হবে। তো আমরা যেমন দুজনের ভোগ প্রসাদ গ্রহণের টিকিট কেটে নিলাম। তো মন্দিরের ভিতরে এরকম ছোট ছোট দুটো শপ রয়েছে। এখানে ঠাকুরের কিছু জিনিসপত্র রয়েছে, গীতা এবং বিভিন্ন বই এবং মূর্তি। তো আপনারা চাইলে এখান থেকে কিছু জিনিস কিনে নিয়েও বাড়িতে যেতে পারেন। শুনেছি এখানে কাঠের জালে রান্না হয়, চলুন আপনাদের রান্নার জায়গাটা একটু দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন, বাইরে থেকে কাঠগুলো দেওয়া হয় আর কড়াইটি আছে ঘরের ভেতরে। এই দেখুন, এখানে ভাত রান্না হচ্ছে। এই দেখুন, উনুনগুলো মাটির। এখানকার সমস্ত কিছুতে একটা প্রাকৃতিক ছোঁয়া আছে। এর বাইরেটা প্রাকৃতিক পরিবেশটা আপনাকে মুগ্ধ করবে। তো দেখা এই যে কাঠের জালে রান্না হচ্ছে, এখানে সব কাঠের জালে রান্না হয়, সব কাঠের জালে রান্না। বাহ! তাই কি আর ভোগ খেতে গেলে আপনার কাঠের জালের রান্না কিন্তু আপনারা খেতে পারবেন। এটা কাঠেরই, আর ইসি হবে ইসের গোবর গ্যাসের, যেটা গোবর গ্যাসের ওটা পরে হবে, দেখেছি আমি। গ্যাসের ওইদিকে হবে গোবর গ্যাস, এখন ইসিতে খনি গ্যাস হচ্ছে। আচ্ছা, এই হলো এদিক থেকে কাঠ দেওয়া হচ্ছে, আর কড়াইটা হচ্ছে গিয়ে এই যে রান্না হচ্ছে, এই যে ঠিক এই জায়গাটা, এই এত বড় হাঁড়ি। এটা কতজনের মোটামুটি খাবারের ভাত তৈরি হচ্ছে? এই জায়গায় হ্যাঁ 80 জন একদিন হবে। 80 জন। আর এইটা কি আছে? পৌর, ওটা হলো দেশি, রথের সময় এটার মধ্যে রান্না হয়। এটা কতজনের রান্না? 1 কুইন্টাল চাল হবে। 1 কুইন্টাল, তা কতজন খেতে পারবে? 1 কুইন্টালে ধরেন আপনি যেরকম খেতে পারবেন, একজন 250 খাবে, একজন 500 খাবে, একজন 200 খাবে।
হিসেব করতে হবে গড়ে কত হবে। একজন অফিসিয়াল স্টাফের সঙ্গে একটু জেনে নেবো এখানকার থাকার ব্যবস্থার কি সিস্টেম আছে। তো কাইন্ডলি একটু যদি বলেন, মানে এখানে কেউ থাকতে গেলে কি প্রসিডিওর কি আছে? এখানে এসেও রুম বুকিং করা যেতে পারে, আচ্ছা। যদি রুম অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে পেয়ে যাবে। হ্যাঁ। আদারওয়াইজ চাইলে পরে আগে থেকে রুম বুক করতে পারবে ফোনে। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলতে পারবেন? ফোন নাম্বারটা আপনি এখান থেকে এটা নিয়ে নিন। আচ্ছা, এই যে ফোন নাম্বার আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ বলুন। আর ডকুমেন্টেশন আসার পরে হবে, ওখান থেকে আগে বুক করে অর্ডার মানে ফোনে কথা বলে রুম কিছু অ্যাডভান্স করে দিতে হবে। অ্যাডভান্স করে কনফার্ম সেটা আপনারা ফোনে ডিটেলস বলে দেবেন। ফোনে রিটার্ন করে দেবো, কিউআর কোড পাঠিয়ে দেবো, ওকে ওকে। তাতে করে পেমেন্টটা করে দিতে পারবে। হ্যাঁ, আর ডকুমেন্টেশন কি লাগবে? ডকুমেন্টেশন যেটা হয় ফটো আইডি একটা, ফটো আইডি, ভোটার আইডি অথবা ভোটার আপনার ড্রাইভিং। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যে কোনো আইডেন্টিটি প্রুফ একটা লাগবে। ঠিক আছে। আর এখানের ন্যূনতম শুরু হয় 1 বেডেড 2 জন থাকতে পারবেন, যেখানে ওটা 500 টাকা থেকে শুরু এই 500 মুহূর্তে আছে। আচ্ছা আমাদের লিফট আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, লিফটটা রেডি হয়ে গেলে পরে তারা এই রেটগুলো রিভাইজ হবে, সেক্ষেত্রে কি আসবে তখন বলতে পারবো। আচ্ছা আচ্ছা। আর এখানে কোনো এই এসি? মুহূর্তে নন এসি 800 টাকা রয়েছে, এসি 1000 টাকা। এসি 1000 টাকা। ঠিক আছে ঠিক আছে। আর বাকি ডিটেলসগুলো আপনাদের কল করলে ডিটেলস আপনাদের সঙ্গে ডিসকাশন করে নেবেন। ঠিক আছে। আর কোনো ওয়েবসাইট আছে আপনাদের এখানকার? ইকোনমিক ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, এটা হলো অফিস রুম। তো এখানেই আপনারা এসে কথা বলবেন। এটার লোকেশনটা হলো ঠিক এই রাস্তাটা দিয়ে এসে ঠিক সামনেই এই অফিস রুম। গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে এটা, আর সেকেন্ড ফ্লোরটা দেখি আমি। সেই রুমগুলো রয়েছে। আজকে ভক্ত বা গেস্ট রয়েছে ভেতরে, সে কারণে রুমটার ভেতরটা আপনাদের দেখাতে পাচ্ছি না। এটা হলো 202 নম্বর রুম। এটা 204 নম্বর রুম। সামনে এই বাদিকে এই গোশালাটি আছে, আপনাদের দেখাবো। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন। অনেক গেস্ট থাকার ব্যবস্থা আছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এখানে ক্লাস করি মাঝগ্রাম থেকে। আচ্ছা আচ্ছা। আর 5টা ইস্কনের মতন হবিবপুর ইস্কনের ভিতরেও অনেক বড় একটা গোশালা আছে। তো আমরা সেই গোশালার দিকেই যাচ্ছি। এই যে গেস্ট হাউস, 4 তলা বড় বিল্ডিং, অনেক রুম আছে। সেই গেস্ট হাউসের একদম পেছনেই হচ্ছে গোশালা। ঘরে ঢুকে যায়, এই হচ্ছে গোশালা। কি কিউট না? এখন খাচ্ছে, ডিস্টার্ব করবো না। কেউ ঘুমোচ্ছে, কেউ খাচ্ছে। শান্ত আছে, যাচ্ছে। কিউট। এখন ওদের খাওয়ার টাইম, ওদের খাবার দেওয়া হয়েছে, তাই ওরা এখন খাচ্ছে। মোটামুটি অনেক গরুই রয়েছে। এদিকেও কিছু গোমাতা রয়েছে। এটা অনেকটা বড় সাইজ, ভেতরে ফ্যান চলছে, এদের গরম লাগছে তাই।
দেখুন এখানে গোবর গ্যাসের প্ল্যান্ট তৈরি হচ্ছে। এটা কি করা হচ্ছে বললেন? গোবর গ্যাস। এ কবে নাগাদ এটা চালু হবে? আচ্ছা আচ্ছা, কাজ চলছে তাই তো? আচ্ছা, তো এখানেও প্রাকৃতিকভাবে বোলপুর ভারত সেবাশ্রমে আপনাদের দেখিয়েছিলাম, প্রাকৃতিকভাবে এই গোবর গ্যাস থেকে এই রান্নার সিস্টেমটা চালু হবে খুব শিগগিরই। সুন্দর একটা ফুলের গাছ আছে, এই গোশালা দর্শন করুন। এখানটা হয়তো কিছু ঘুইটি পাওয়া যায়, এখন বন্ধ দেখছি। আর এখানে প্রচুর বিচুলির ব্যবস্থা করা হয়েছে। বেশ অনেকটা জায়গা নিয়ে ইস্কনটা আছে। এখানটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে। পার্ক, এদিকটা আছে শৌচাগার। স্টেজ বানানো হয়েছে, তো এখানে যদি ইস্কনের কোনো প্রোগ্রাম হয় তাহলে সেটা এখানেই অর্গানাইজ করা হয়। আর তার ঠিক পাশেই রয়েছে বাগান। এখন শীতের সিজন, যেহেতু শীতের সিজনের জন্য এখানে সর্ষের চাষও হয়েছে। এই যে এখানে কিছু সর্ষে ফুলও ফুটে রয়েছে হলুদ হলুদ, এবং লাউ, কুমড়ো, বিভিন্ন রকমের শাকসবজির গাছপালাও লাগানো রয়েছে। বেশ অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই ইস্কন মন্দিরটি। বেশ খোলামেলা প্রাকৃতিক পরিবেশ, অনায়াসেই আপনারা একটা দিন এসে কিন্তু কাটাতে পারেন। এপাশে একটা পুকুরও রয়েছে। পুকুরটাতে আমার যেটা মনে হচ্ছে মাছ চাষ করা হয়, কারণ পুকুরে অনেক মাছ মাঝখানে কিলবিল করছে। এবার বোটটা এখন ইউজ হয় না, তবে এই পুকুরটাতে মানে ভোগের কুপন কাটার কাউন্টার। তো এখানে 3 রকমের মহাপ্রসাদ পাওয়া যায়। এটা রাজভোগ মহাপ্রসাদ পার্সেল যদি করে নিয়ে যেতে তার জন্য 200 এবং মহাপ্রসাদের 70। এই কাউন্টারে এসে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিতে হবে। তো আমরা যেমন দুজনের ভোগ প্রসাদ গ্রহণের টিকিট কেটে নিলাম। তো আমরা 70 টাকা মূল্যের কুপনটি নিয়েছি। মন্দিরে সোজা ঢুকেই হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট কেটে নেবেন। টিকিট কেটেই হচ্ছে সোজা একদম এদিকে চলে আসলে এটা হচ্ছে মহাপ্রসাদ গ্রহণের ভোগের কাউন্টার। জায়গা তো আমাদের একটু দেরি। একদম মন্দিরের সোজা ঢুকেই রাইট সাইড দিয়ে টার্ন নিলেই হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের এই কক্ষ। এটা হচ্ছে রাজভোগ প্রসাদ কক্ষ। কেউ যদি 170 টাকার কুপন প্রাইস কাটেন তাহলে এই রাজভোগ প্রসাদ কক্ষের ভিতরে খেতে হবে। আর কেউ যদি নর্মাল মহাপ্রসাদ গ্রহণের কুপন কাটেন 70 টাকা, তাহলে সেটা একদম সোজা ওখানে গিয়ে আপনাদের ভোগ প্রসাদটা গ্রহণ করতে হবে। দুটো জায়গা কিন্তু ডিফারেন্ট আছে। তো কুপন নিয়ে এখানে লাইনে দাঁড়াতে হবে। আগে একটি ব্যাচ চলছে, তারপরে আমরা বসবো। যারা একটু বয়স্ক বা এজেড পার্সন অথবা যাদের পায়ের বসতে একটু সমস্যা হয় তাদের জন্য এদিকটা চেয়ারের ব্যবস্থা করা আছে। আর বাকিরা এই যে বসার জায়গা আছে, নিচে বসে তাদের প্রসাদ গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মহাপ্রসাদ কে, গুরু শিল প্রভুপাদ কে। তো
সবার প্রথমে আমাদের দিয়ে দিল পাতা এবং তার সাথে জল। তারপরেই চলে আসলো পাতে গরম গরম বেগুনি এবং বেগুনির পরেই চলে আসলো গরম গরম ভাত। ভাতের পরেই চলে আসলো 4-5 রকমের পরপর সব সবজি। ভোগ প্রসাদের স্বাদ কিন্তু খুব সুস্বাদু এবং একে একে করে আমরা টোটাল কাউন্ট করে দেখলাম 14টা আইটেম দিয়ে আমাদের ভোগ প্রসাদ খাওয়ানো হয়েছিল। কাঁচকলার কোপ্তা নাকি? কেমন? দুর্দান্ত দুর্দান্ত। পনির এক্সট্রা নেওয়া যাচ্ছে? হ্যাঁ দিন, একটা দিন, একটা আরও একটা এক্সট্রা নিলাম। আমি বিশাল বড় বড় পনির আরেকটা নিলাম। যত ইচ্ছে ততটাই আপনারা খাবার নিয়ে খেতে পারেন। যাচাই করে এরা পরিবেশন করছে এবং লাস্টের যে রসগোল্লাটা দেওয়া হয়েছিল ওটা কিন্তু দুর্দান্ত, বিশাল বড় রসগোল্লা ছিল। প্রত্যেকটা ইস্কনের মতো এখানেও খাওয়া দাওয়ারের পর নিজেদের পাতা নিজেদের তুলে নিয়ে এখানে ফেলে দিতে হবে। এখানে এরকম হাত মুখ ধোয়ার জন্য কলেরও ব্যবস্থা রয়েছে। হবিবপুর ইস্কনের ভিতরে ওয়াশরুম রয়েছে, তাও সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিনামূল্যে। ঢোকার সময় দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। পার্কিংয়ে কাটার সময় যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা আপনারাও রেখে দেবেন, কারণ বেরোনোর সময় এটা দেখাতে হয়। তো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে হবিবপুর ইস্কনে আসা যাওয়া থাকা খাওয়ার সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমি কিন্তু এই ভিডিওটি আপনাদের দেখিয়েছি। তো এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে উৎসাহ দেবেন, যাতে আরো আগামী দিনে নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।